তো ফ্রেন্ড সকাল সকাল এই যে স্নান করে রেডি হয়ে গেছি পুজো করতে যাব বলে। তো ওই যে রেডি হয়েছে, ইয়েলো কালারের একটা শাড়ি পরেছি আর ব্লাউজ পরেছি। দিয়ে দেখলাম যে সোনা ঘুম থেকে উঠে গেছে, তাই ভাবলাম যে সোনাকে নিয়েই যাই। উঠে যখন গেছে আবার রেখে যাবো, সোনার পাপা ঘুমোচ্ছে। তো সেই কারণে সোনাকে নিয়ে যাবো বলে ভাবলাম সোনাকে একটুখানি হালকা করে দুধ খাইয়ে দিই, শুধু দুধ। তো সেই জন্য সোনার জন্য দুধ গুলিয়ে সোনাকে হালকা করে একটু দুধ খাইয়ে নিয়ে চলে যাবো। যাই হোক, আমি পুরোপুরি একেবারে রেডি, শাড়ি ঠাড়ি পরে স্নান করে উঠেছি সেই 5টার সময়। উঠে ফুল টুল তুলেছি, ঘর পরিষ্কার করি, সব করেছি। তো চলো ফ্রেন্ডস, তোমরা ব্লগটা দেখতে। তো এই যে সাদা প্যাকেটে ফুলগুলো দেখতে পাচ্ছ, ওই সাদা ফুলগুলো সব তুলেছি। এই যে সুতোগুলো সব বেঁধেছি, এই যে 13 রকমের মিষ্টি নিয়েছি। আর যে সব ফুলগুলো তুলেছি, আর নিচে ফল রয়েছে, আলতা, সিঁদুর, ধূপকাঠি, দক্ষিণা সব কিছু নিয়ে নিয়েছি। একেবারে অল টোটাল সব কিছু গুছিয়ে ফেলেছি। দিয়ে এখন যাব, এখন 7টা মতো বাজে, কারণ খুব ভিড় হবে জানি, প্রতিবারই ভিড় হয়, সে কারণে সকাল সকাল চলে যাচ্ছি। তো চলো দেখা হচ্ছে। তো এই যে ঘরের পুজোটাও করে ফেলেছি, কারণ বাড়ির থেকে বেরোবো ঘরে পুজো করবো না, এটা খুব খারাপ। তো ঘরের পুজোটা আগে করেছি, তারপরে তো এই যে আমরা পুজো করতে চলে এসি। আর দেখো কতটা ভিড়, 7টা বাজে তাই কতটা ভিড়, আর তাহলে বেলা হলে কতটা ভিড় হতো। যাই হোক, ওই যে দেখাচ্ছি তোমাদের ঠাকুরটাকে। আর এই যে পুরো একদম মন্দিরের গায়ে যে ফলের দোকানটা, ওই ফলের দোকানটার সামনেই পুজো হয়। মানে ফলের দোকানে যে কাকুটা আছে তিনি হচ্ছে ব্রাহ্মণ। যাই হোক, এই যে ঠাকুর তোমাদের দেখিয়ে দিলাম, সবাই প্রণাম করে নিও। আর এখানে আমি বসে ভিডিওটা শ্যুট করছিলাম, আর সোনা আমার কোলে ছিল, আর সামনে কাকিমা আছে, পাশের বাড়ির কাকিমা। তো যাই হোক, চলো দেখতে থাকো তোমরা। আর এই যে পুজো টুজো হয়ে গেছে, আমরা সিঁদুরে ফোঁটা নিয়ে দক্ষিণা দিয়ে বেরিয়ে পড়েছি, দাঁড়িয়েছিলাম। তো গাইস বাড়ি চলে এসেছি, এসে চেঞ্জ করে নিয়েছি, নিয়ে এখন ফল টলগুলো বানাবো, খাওয়া দাওয়া করবো, তারপরে লুচি টুচি বানাবো, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো সঙ্গে থাকো বন্ধুরা। এই যে প্রসাদ, এই যে ঠাকুরের এই যে সুতো, আর এই যে ফল এখন বানাবো, বানিয়ে সোনা যে বসে আছে, সোনা খাবে বলে বসে আছে, তাই না মা? খাবে তো? চলো ফল বানিয়ে নিই। আচ্ছা নাও। তো সবাইকে প্রসাদ দেওয়ার জন্য 13 রকমের ফল সব বানিয়ে ফেলেছি, আর এখানে 13 রকমের মিষ্টি সব নিয়ে নিয়েছি, সবাইকে প্রসাদ দেবো এখন। এই জন্য সব কিছু বানিয়ে ফেলেছি, আর নিজেও একটু একটু করে সব কিছু নিয়ে একটু একটু করে খাবো। আর যেদিকে সোনা খাচ্ছে, সোনা খাচ্ছে কই, এদিকে যে আমার সোনা বুড়িটা খাচ্ছে, তাই তো প্রসাদ খাচ্ছে। প্রসাদ কি প্রসাদ খাচ্ছে? আঙুর, লেবু, এই তো। আচ্ছা খাও। তো চলো সবাইকে প্রসাদ টসাদগুলো দিয়ে দিই, তারপরে তো আরেকটা ঝামেলা আছে, লুচি টুচি বানাতে হবে। তো চলো প্রসাদ টসাদ দিয়ে নিই। তো এদিকে আমি 13 রকমের মিষ্টি এই যে এরকমভাবে ভেঙে, তো 13 রকমের মিষ্টি এরকমভাবে ভেঙে ভেঙে নিয়েছি একটু একটু করে, কারণ মিষ্টি আমি একদমই পছন্দ করি না। আর এই যে 13 রকমের ফল সব এক পিস করে নিয়েছি। এই যে আমি তো মিষ্টি এসব একটু কম পছন্দ করি, এর জন্য অল্প অল্প করে নিয়েছি, যেটা নিয়মটা পালার জন্য একটু একটু করে নিয়েছি, একটু একটু করে খেলেই হলো। যাই হোক বন্ধুরা, সবাইকে প্রসাদ টসাদ দিয়ে নিজে একটু প্রসাদ মুখে দিয়ে চলে এসেছি রান্নাঘরে। সময় হচ্ছে বেশ বেলা 12টা 10-15 মতো বাজে। আমি পুজো টুজো করে তোমাদের দাদাভাইকে খাবার করে দিয়েছি। কালকের ভাত ছিল, ভাত ও কালকে তো নিরামিষই করা হয়েছিল, সে কারণে ভাতটা ছিল, ও ভাত আর আমি আলু ভাজা করে দিয়েছি। ও খেয়ে বেরিয়ে গেছে ডিউটিতে। তারপরে অনেক সকালে উঠেছি, তো শরীরটা ঠিক লাগছিল না। তো যাই হোক, সোনাকে নিয়ে একটু শুয়ে একটু খেলাধুলো করে 12টা নাগাদ উঠেছি। উঠে যে খাবার দাবারের ব্যবস্থা করতে চলে এসেছি। আমি ওদিকে আলু আর কুমড়ো কেটে নিলাম, আলু কুমড়োর তরকারি হবে এখন, যেহেতু এখন তো কেউ বাড়িতে নেই। আলু কুমড়োর তরকারিটাই করব, আর করব নিজের জন্য 4টে মতো লুচি, ব্যাস এই। আবার রাত্রে যাই হোক কিছু করব। তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা। যাই হোক, আমি এদিকে আলু কুমড়ো কেটে বসিয়ে দিয়েছি, আলু কুমড়োর তরকারিটা। এই যে তরকারিটা হচ্ছে, শুধু তো নিরামিষ করে করতে হবে, তো সেই কারণে 5 ফোড়ন তেলে দিয়েছি, শুকনো লঙ্কা তেলে দিয়েছি, আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, ব্যাস এই দিয়ে বসিয়ে দিয়েছি আলু কুমড়োর তরকারি। তো আলু কুমড়োর তরকারি ওদিকে নেমে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে, আর এদিকে আমি হচ্ছে ওটা ধুয়ে বসিয়ে দিয়েছি, দিয়ে সাদা তেলটা দিয়ে দিচ্ছি, এবার ভাজবো লুচি। তো সেই কারণে তেলটা দিয়ে দিলাম। আর ওদিকে ছিল যে আটাটা মাখায় ছিল, ওটাকে নিয়ে যে গোল 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 করে
4টে মতো করব, কারণ সোনা তো খায় না, সোনা একটা দুটো হয়তো খাবে, একটুখানি হয়তো খাবে, একটা দুটো বলছি, একটুখানি হয়তো খাবে, ব্যাস সে কারণে 4টে মতো করব। তো এই যে তোমার সাথে গল্প করতে করতে আমি লুচি বেলে ফেলেছি, এই যে বেলা হয়ে গেছে। তো লুচিটা অত একটা ভালো বেলতে পারি না, অত একটা ভালো ভাজতেও পারি না, মানে একা হাতে বেলে ভাজাটা খুব একটু সমস্যা হয়ে যায়। তো যাই হোক, বাড়িতে কেউ নেই, একা নিজেকেই সব কিছু করতে হবে। তো সেই কারণে যে বসিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে, আমি লুচিটাও ছেড়ে দিয়েছি। আবার দেখছিলাম যে সোনা আসলো নাকি পেছনে তাকিয়ে। যাই হোক, চলো লুচিটা ভাজতে লাগি। তো তেলে অনেক হিট হয়ে গেছিলো বলে তেলটা একটু কমিয়ে দিয়েছি, যাই সে দেখছি লুচিটা আর ফুলছে না। তো কে আর করা যাবে, এই যে কালার হয়েছে বাট ফুলেনি। তো চলো খাওয়া দাওয়ার সময় আবার দেখা হচ্ছে, লুচিটা ভেজে নিই। এটাই হচ্ছে কালকের ডিনার। তো দেখো না, তো চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিও। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো টাটা।